আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড নুন সবাইকে। আমি এখন মাছ ভর্তা করব ভিউয়ার্স। আজকে আমার মেয়ে খাবে মলা মাছ ভর্তা। ওর জন্য অল্প কয়েকটা মলা মাছ ভর্তা করছি, আর অন্যরা আজকে খাবে পাঙ্গাস মাছ ভর্তা। এমনিতে টাকি মাছ ভর্তা তো দেখিয়েছি, তা আজকে পাঙ্গাস মাছ ভর্তা করব। তো এই জন্য আমি আগে মলা মাছটা ভেজে নিচ্ছি। মলা মাছটা একটু হলুদের গুঁড়া দিয়ে তেলের মধ্যে ছেড়ে তেলটা গরম হয়েছিল, ভাজা করলাম। দেন আমি দিয়ে দিলাম 3-4 টুকরা আদা আদা আর রসুন, ওটা কয়েক পিস রসুন, আর কাঁচামরিচ। আর হয়ে আসলে দেন আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ। অবশ্য ধনে পাতা থাকলে ভালো হতো পেঁয়াজ, কিন্তু এখন ধনে পাতা নাই। তো আমি এখন এগুলা সব একসাথে ভেজে নিচ্ছি। মাছটা হয়ে আসলে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি, তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। দেন সব একসাথে ভেজে নিচ্ছি। ভেজে হয়ে আসলে এখন আমি শিলপাটা দিয়ে একটু ছেঁচে দেন হাত দিয়ে সরিষার তেল দিয়ে হাত দিয়ে কচলে নিব। তা এখানে ধনে পাতা থাকলে খুব ভালো হতো নাই। তো এই যে দেখুন হয়ে গেছে আমার মলা মাছের ভর্তা। এটা আমার মেয়ের খুব ফেভারিট, এই জন্য ওর জন্য করা হয়েছে। সে পাঙ্গাস মাছের ভর্তা খাবে না। পাঙ্গাস মাছের নিতে আমরা ভুনা করে, খুব একটা প্রিয় না আমাদের করে, কারণ মাঝে মাঝে ভুনা করা হয় আর ভর্তা। তো আমি পাঙ্গাস মাছ ভর্তাতে কয়েকটা আলু আপনার সাইজ করে কেটে দিয়ে দেবো ভিউয়ার্স, তো ভালো লাগবে। তো এই জন্য আমি আলুগুলোকে কেটে ধুয়ে একটু পলা করে নিয়ে দেন আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তেল গরম হয়ে আসলে তেলেতে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন, কাঁচামরিচ এবং আদা একটু বেশি পরিমাণে। তারপরে হয়ে আসলে দেন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এই যে দেখুন মাছটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম, তেলের মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম। তো সেটা কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, আলু এগুলো হয়ে আসলে দেন আমি মাঝখানে মাছটা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে তো এই যে ছেড়ে দিলাম মাছটা। তো এখন ছেড়ে দিয়ে ভাজা করে নেব। ভাজা হয়ে আসলে দেন আমি আবার ওই যে শিল দিয়ে একটু থেতলে নিয়ে দেন হাত দিয়ে কষলে সরিষার তেল দিয়ে দেন রেডি করে নেব খাওয়ার জন্য। তো এই যে দেখুন হয়ে গেছে। আমি এখন শিল দিয়ে থেতলে নিচ্ছি, আর একটু দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল, লবণ দিয়ে এই যে দেখুন হাত দিয়ে কষলে নিয়ে হয়ে গেল আমার পাঙ্গাস মাছের ভর্তা। খুব ইয়াম্মি লাগে এটা খেতে ভিউয়ার্স। কাটা নাই তো এই মাছটা খুব খেতে। এটা পাঙ্গাস মাছটা যে ভেজেছিলাম সেটারই একটা অংশ। আমার মেয়ে খাবে, একটু ভাজা করে রাখতে বলছে, সেজন্য ওর জন্য একটু ভেজে রাখছি। কাটা ছেড়ে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে একটু ভাজা করে খাবে, সেই জন্য এটা একটু ভেজে নিচ্ছি। আর এদিকে যে করলা ভাজি করা হয়েছে। আজকে রান্নার মেনুতে আছে আমাদের সব ভর্তা, মাছ ভর্তা, 2 পদের মাছ ভর্তা, করলা ভাজি, গুঁড়া মাছের চচ্চড়ি, মানে ছোটো মাছ চচ্চড়ি, করলা দিয়ে, আলু দিয়ে, আম দিয়ে, পুঁই শাক দিয়ে, আর এই যে ডাল আর আলু ভর্তাটা করে নিয়েছিলাম। আলু ভর্তাটা আমার মেয়ের ফেভারিট, সবারই ফেভারিট। তো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।